হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যে নতুন একটা খবর শুনলাম যে বিচারপতি মানিক অবশেষে কিন্তু গ্রেপ্তার হয়েছে। যে কথায় কথায় মানুষকে রাজাকার বলতো, সে একজন বিচারপতি। এই হুঙ্কার তার ভিতর ছিল, এই জন্য সে ন্যায় অন্যায় সব বুঝে, এই জন্য সে মানুষকে সবসময় রাজাকার বলতো। যে কাউকেই কিন্তু সে রাজাকার বানিয়ে দিত। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে উপস্তিকা দীপ্তি, তাকেও কিন্তু সে রাজাকার বানিয়ে দিয়েছিল, যে সে রাজাকারের বাচ্চা বলে তাকে আখ্যায়িত করেছিল। তো সব কিছুর একদিন শেষ আছে, শুরু যখন হয় শেষও আছে। দেখেন যে এই বিচারপতি মানিক, সে কিন্তু অবশেষে বিজিবির হাতে ধরা পড়ে গেছে। এটা আল্লাহরই একটা ইচ্ছে, যে অহংকার বেশি দিন থাকে না, এটা আমরা সবাই জানি। যে তার যে বক্তব্য, অশ্লীল বক্তব্য ছিল কিছু কিছু, যে সে মানুষকে খুব তাচ্ছিল্য করে কথা বলতো এবং আওয়ামী লীগকে নিয়ে এত মনে প্রাণে সঁপেছিল যে আওয়ামী লীগের বাহিরে সে কোনো কথাই বলতে পারতো না। দেখেন তার অহংকার কিন্তু এখন মাটির সাথে মিশে গেল। সে ৭০ লাখ টাকার মতো প্রায় মানুষকে অফার করছিল, বা তার কিছু টাকা নিয়েও গেছে মানুষ, কিন্তু তবুও কিন্তু তার ছাড় পায়নি সে বিজিবির হাত থেকে। অবশেষে তাকে কিন্তু গ্রেপ্তার করাই হয়েছে। দেখেন পালানোর সময় সে এমন অবস্থায় পালাইতেছে যে মনে হচ্ছে কত গরিব অসহায় একটা মানুষ, যে তার কিছু নেই, ফকির, কিন্তু অবশেষে তবুও তার কিন্তু মুক্তি মিলে না। অতএব এই জন্য বলা হয় যে অহংকার মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারে না, অহংকারের পতন একদিন হবেই। তা আমরা আসলে এগুলো থেকে আমাদের খুব বিরত থাকতে হবে। অহংকার করা যাবে না, মানুষ মানুষের জন্য, এটা সবসময় মাথা রাখতে হবে। যেহেতু আমাদেরটাও হোক, যে এই লোকগুলো যেহেতু বন্দিতে এখন পড়ে যাচ্ছে, তবুও দেশটার ভিতরে একটু সুশীল সমাজের মানুষগুলো একটু ভালো হয়ে যাক, অহংকার মুক্ত দেশ গড়ুক, স্বাধীনতার ভোগ সবাই করুক, এই দুয়াই। এখন সবাই স্বাধীনভাবে নিজের চলাফেরা করতে পারতেছে, সব কিছুই মনে করে এখন স্বাধীন আছে একটা।